দর্শক আসসালামু আলাইকুম। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। সম্ভাব্য তারিখ হিসেবে ২১ থেকে ২৩ আগস্টের মধ্যে সময়ের কথা বলা হচ্ছে। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং পরিস্থিতি অনুযায়ী তা ২-১ দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। সফরটি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। পরিকল্পনা অনুযায়ী এটি হতে পারে দুদিনের একটি দ্বিপক্ষীয় সফর। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, বিশেষ করে বাণিজ্য, রেল ও সড়ক যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে। তবে সম্ভাব্য এই সফরে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে ভারতে অবস্থানরত বাংলাদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বিভিন্ন সময়ে সেখান থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত ৫ই আগস্ট দিল্লিতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এখন বাংলাদেশের পক্ষ থেকে মূল প্রত্যাশাগুলোর একটি হচ্ছে ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর সক্রিয় হতে না পারেন সে বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা পাওয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত দুদেশের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। রেল, সড়ক যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অন্যান্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি সেখানে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে দেশের রাজনৈতিক অঙ্গনেও সম্ভাব্য এই সফর নিয়ে ভিন্নমত রয়েছে। জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত একটি অংশ মনে করছে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো স্পষ্ট না হওয়া পর্যন্ত দিল্লি সফর করা উচিত নয়। সব মিলিয়ে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর শুধু একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। একদিকে শেখ হাসিনা ইস্যু, অন্যদিকে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত ও আঞ্চলিক সহযোগিতা, সব মিলিয়ে দুদেশের সম্পর্ক এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা আসেনি, তাই আগামী ২১ থেকে ২৩ আগস্টের মধ্যে তারেক রহমানের দিল্লি সফর শেষ পর্যন্ত চূড়ান্ত হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ।